সবকিছু শুরু হয়েছিল 2024 সালের সেপ্টেম্বরে, এবং কারো কারো জন্য এই ভ্রমণ এখনো চলছে। আমার বাবা প্রায় ৪৫ দিন আগে মারা গেছেন। তার মৃত্যুর প্রায় ১ মাস আগে তিনি এক রাতে স্বপ্নে একটি দর্শন পেয়েছিলেন। পরের দিন সকালে তিনি আমাকে জানালেন, খুব স্বাভাবিকভাবেই বললেন যে তার সময় ঘনিয়ে এসেছে এবং আমাকে তার জন্য প্রস্তুত থাকতে হবে। আমাদের পরিবারে আমরা খুব সরলস্বাভাবিক মানুষ এবং কোনো পরিস্থিতি নিয়ে বাড়তি নাটক করি না। সেদিনও তিনি শুধু বললেন যে তার বাবার বড় ভাই, যিনি অনেক বছর আগে মারা গেছেন, স্বপ্নে এসেছিলেন। তিনি জানিয়েছিলেন যে তিনি আমার বাবাকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন এবং তাকে পরবর্তী যাত্রার জন্য প্রস্তুত হতে বলেছেন। এটি আমার জীবনে প্রথমবার যখন কেউ আমাকে এমন একটি অভিজ্ঞতা শেয়ার করেছিল। এই বিষয়টি মেনে নিতে আমার প্রায় 2 দিন লেগেছিল, কিন্তু আমার বাবা বিষয়টি নিয়ে খুবই শান্ত ছিলেন। তিনি তার বাইকগুলো বিক্রি করে দিলেন, এমন একটি জিনিস যা তিনি খুব ভালোবাসতেন, কারণ তিনি নিশ্চিত ছিলেন যে তার সময় ঘনিয়ে এসেছে। তখন তিনি বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন, তবে তার মধ্যে একটি অদ্ভুত ইতিবাচক মনোভাব ছিল যা যেন ভাগ্যকে উপহাস করছিল। কিন্তু এর মাঝেই বার্ধক্যের শারীরিক সমস্যা প্রকট হয়ে উঠতে শুরু করল। তিনি ভারসাম্য হারিয়ে পড়ে যেতেন প্রায়ই। তিনি এতটাই ওজনদার ছিলেন যে তাকে তুলতে আমার 4 জন মানুষের সাহায্য লাগত। পরিবারের অন্য সদস্যরা তখন দেশের বাইরে থাকায় পুরো দায়িত্বটা আমার উপরই পড়ে। আমি তাদের আগেই জানিয়েছিলাম যে সময় খুব কম এবং তারা টিকিট বুকিংয়ের প্রক্রিয়ায় ছিল, কিন্তু তারা আরও কয়েক সপ্তাহ পর আসার পরিকল্পনা করেছিল। এই 2-3 সপ্তাহ ছিল আমার জীবনের সবচেয়ে কঠিন সময়। প্রতিদিন তাকে পরিষ্কার করা, যেখানে পড়ে যেতেন সেখানে থেকে তোলা, বাড়ির কাজ সামলানো এবং অফিসের কাজের চাপ, সবকিছুই সামলাতে হচ্ছিল একসাথে। তবুও আমার বাবা তার নিজের মতো আনন্দ করতেন। সন্ধ্যায় তিনি 1-2 পেগ পান করতেন, আর সেই সময়েই তার অতিথিদের আসা শুরু হয়। যখনই আমি তার ঘরে ঢুকতাম, ঘরটা অস্বাভাবিক ঠান্ডা হয়ে যেত। তার শরীরের তাপমাত্রাও অস্বাভাবিক ঠান্ডা মনে হতো। তিনি সবসময় কারো সাথে কথা বলতেন, যেন ঘরে আরও 2-3 জন লোক বসে আছে। তিনি আমাকে বলতেন যে তার সাথে দেখা করতে এসেছেন তার কিছু প্রাচীন আত্মীয়, অনেক বছর আগে যারা মারা গেছেন। তিনি তাদের নাম বলতেন, তাদের পছন্দের খাবারের কথা বলতেন এবং আমাকে সেই বিশেষ খাবার বানাতে বলতেন, যেভাবে তারা পছন্দ করতেন। শুরুর দিকে বিষয়টি ভয়ঙ্কর ছিল। এই অদ্ভুত ঠান্ডা আর অদৃশ্য অতিথিদের ধারণা আমাকে শিহরিত করত, কিন্তু ধীরে ধীরে আমি অভ্যস্ত হয়ে গেলাম, কারণ এই কাজটি করার মতো আর কেউ ছিল না। এই সময়ে আমি একাই তাকে দেখাশোনা করছিলাম। কখনো কখনো অ্যাম্বুলেন্স ডাকতে হতো, কখনো অ্যাটেন্ডেন্ট ভাড়া করতে হতো, যারা প্রায়ই এই কঠিন দায়িত্ব থেকে পালিয়ে যেতেন। বাড়ি সামলানো, অফিস করা আর এই পুরো চাপ নিয়ে টিকে থাকা যেন অসম্ভব হয়ে পড়েছিল। তবুও আমার বাবার সঙ্গে এই ভ্রমণ এবং এই অদ্ভুত দর্শনের এক গভীর সংযোগ ছিল। আমি এর কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি, তবে অনুভব করেছিলাম। মনে হচ্ছিল তার জন্য এই পৃথিবী আর অন্য পৃথিবীর সীমারেখা একরকম মুছে গিয়েছিল, এবং আমাকে সেই মাঝামাঝি জায়গাটা সামলাতে হচ্ছিল।